13ই জ্যৈষ্ঠ ভোরবেলা ঘুম থেকে উঠে পাগলকে খুঁজতে খুঁজতে এসে পড়লাম আশ্রমের গেটে। এখানে এসে প্রথমে মা যশোদা ও কৃষ্ণকে দেখলাম, আর দেখলাম কিছু লোক কৃষ্ণ বন্দনা করছে। শিব ও নারায়ণকে দেখে চলে আসলাম আশ্রমের বড় মন্দিরে। এখানে এসে পাগলকে না দেখতে পেয়ে বেরিয়ে গেলাম আশ্রমের দ্বিতীয় গেট দিয়ে। আর আশ্রমের পাশে দেখতে পেলাম নারায়ণ মন্দির, তার পাশে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়ে ঠাকুর মশাই আমার কপালে পরিয়ে দিল তিলক। তিলক নিয়ে বেরিয়ে পড়লাম বটগাছের দিকে। এখানে এসে ভোলানাথের আশীর্বাদ নিয়ে বাসুকীনাগ ও কৃষ্ণকে দর্শন করে উঠে পড়লাম পাগলের নকল সমাধি মন্দিরে। আর সমাধি মন্দির থেকে বেরিয়ে এসে পড়লাম অলৌকিক বটগাছের কাছে। নতুন হরিচাঁদ ঠাকুরের মন্দির দেখে, রাস্তায় সুস্থ সবল ভিক্ষুক দেখে আইয়াম তো অবাক। আর অবাক হয়ে ঢুকে পড়লাম পাতাল মন্দিরে। আর পাতাল থেকে বেরিয়ে বড় শ্মশান মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে পাগলের বাড়ির শেষ মন্দিরে। আর ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম পাগল বহু দূরে নয়, পাগল রয়েছে আমাদের হৃদয়ে। তাই মিনি ব্লগস চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো। বাই বাই।